গল্পটি শুরুতেই দেখতে পাওয়া গিয়েছিল যে কয়েকজন সায়েন্টিস্ট মিলে মঙ্গল গ্রহতে গিয়ে কিছু মাটির স্যাম্পল নিচ্ছিল। তারা ভালো করেই জানতো যে এই মাটিগুলোকে পৃথিবীতে নিয়ে গবেষণা করে দেখতে হবে। তার কিছুক্ষণ পরেই ইমার্জেন্সি অ্যালার্টের মাধ্যমে খবর পাঠানো হয় যে এখানে বড়সড় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদেরকে এটা জানানো হয়েছে এখানে দেরি না করে সবাইকে স্পেসশিপে ফিরে যেতে বলছে। তাই কেউ দেরি না করে এক এক করে সবাই স্পেসশিপে ফিরে যায়। এখন কথা হচ্ছে যে দুর্ভাগ্যবশত এখানের একজন সায়েন্টিস্ট সেখানে পৌঁছাতে পারে না। ঝড়ের সময় কোথায় যেন হারিয়ে যায়। ঝড়ের সময় যেইগুলো সায়েন্টিস্ট খুবই দ্রুত স্পেসে ফিরে গিয়েছিল, একজন যে এখানে সায়েন্টিস্ট আটকা পড়ে যায়, তার সঙ্গে বহুত চেষ্টা করে যোগাযোগ করার জন্য যোগাযোগ করতে পারে না। তাই তারা তাকে আর খুঁজে পায় না। তাদের সঙ্গী যার নাম ছিল মার্ক, তারা সবাই ভাবতো মার্ক মারা গিয়েছেন হয়তো। তাই তারা সেখানে আর দেরি না করে সব সায়েন্টিস্ট মিলে পৃথিবীতে যাওয়ার জন্য রওনা দেয়। এখন ঘটনা হচ্ছে যে এত কিছু হয়ে যাওয়ার পরও তাদের বন্ধু এখনো বেঁচে রয়েছে। ঝড়ের সময় মার্কের শরীরে বহুত ধারালো কিছু ঢুকে গিয়েছে, বহুত আঘাত প্রাপ্ত হয়েছে। সেখানে কেউ না থাকায় মার্ক বহু চেষ্টা করার পর তার শরীর থেকে সেই জিনিসটাকে বের করতে সক্ষম হয়। তারপর হাঁটতে হাঁটতে সেই ক্ষত অবস্থায় একটি সেন্টারে পৌঁছায়। সেই সেন্টারটা নাকি সব সায়েন্টিস্ট মিলে তৈরি করেছিল। এই সেন্টারটিতে আর্টিফিশিয়াল ভাবে মধ্যাকর্ষণ শক্তির দ্বারা আবহাওয়া সৃষ্টি করা ছিল। মার্ক সেন্টারে পৌঁছানোর পর কিছুক্ষণ পরেই বহুতই দুশ্চিন্তায় পড়ে যায়। কি করবে না করবে ভেবে পাচ্ছিল না। দুশ্চিন্তায় পড়ায় একটাই কারণ, সে ভালো করে জানতো যে 4 বছর পর প্রজেক্টের জন্য মঙ্গল গ্রহতে লোক পাঠানো হবে। সেখানে 4 বছর কাটানোটা অতটা সহজ ছিল না। তার কারণ হচ্ছে যে সেন্টারের ভিতরে যতটা খাবার রয়েছে সেই খাবার দিয়ে 4 বছর পার করা কখনো সম্ভব হতো না। মার্ক মনে মনে ভাবতো যে পরবর্তী খাবারের জন্য আমাকে যে করে হোক খাবার অ্যারেঞ্জ করতেই হবে। তারপর নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সেন্টারের ভিতরে থাকা কিছু আলুকে বেছে নেয়। সে এখানে সিদ্ধান্ত নেয় যে আলু চাষ করবে। আলু চাষ করার জন্য পৃথিবীর মতোই পানি, মাটি এবং আবহাওয়ার প্রয়োজন রয়েছে, নয়তো তো এইগুলো চাষ করা সম্ভব নয়, যার কোনো অস্তিত্ব এই গ্রহটিতেই নেই। তারপরও এই কাজটি করতেই হবে। সে হার না মেনে চাষের জন্য প্রস্তুতি শুরু করে। সে প্লাস্টিক দিয়ে বড় সড়ো করে একটি জায়গা ঘিরে নেয় যেখানে শুরু করতে যাচ্ছে আলুর চাষ। তার প্রয়োজন মতো আর্টিফিশিয়াল ভাবে আবহাওয়া তৈরি করে, ঠিক পৃথিবীর মতোই। এইবার তার জলের প্রয়োজন হয়। এবার দেখা যাক তাহলে জল কিভাবে অ্যারেঞ্জ করে। সেখানে চাষ করার জন্য পরিমাণ মতো জল পাওয়া যাচ্ছিল না, শুধুমাত্র তৃষ্ণা মেটানোর জন্য জলই ছিল। সে ভালো করে জানতো যে জল কিভাবে বানাতে হয়। জল বানানোর জন্য যা যা প্রয়োজন ছিল তার কাছে সর্বোচ্চ মজুদ ছিল। হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিশিয়ে সেটাকে জ্বালিয়ে জল বানানোর জন্য চেষ্টা করে। মার্কের একটু ভুলের জন্য সেখানে বড় করে একটি বিস্ফোরণ ঘটে। মার্ক ভালো করে জানতো যে হাইড্রোজেন আর অক্সিজেন যতটা নিতে হবে ততটাই নিয়েছিল, তারপরও ফেল হলো। তারপরও হার না মেনে আবারও চেষ্টা করতে থাকে। এখন কথা হচ্ছে যে এখানে হাইড্রোজেন আর অক্সিজেন যতটা নিতে হবে ততটাই নিয়েছিল, তারপরও বিস্ফোরণ কেন ঘটলো? ভুলবশত মার্ক সেখানে নিঃশ্বাস নিয়ে ফেলে। নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের পরিমাণ কমে যায়, এর জন্য বিস্ফোরণ ঘটে। এবার মনোযোগ দিয়ে কাজ করার জন্য জল বানাতে সফল হয়। তারপর সেখানে বাষ্পরূপে বিন্দু বিন্দু ভাবে জলের সৃষ্টি হয়। তারপর মার্কের চাষের জন্য যতটা জলের প্রয়োজন ছিল সে পেয়ে যায়। তার কিছুদিন পর সেখানে প্রথম চারা দেখতে পাওয়া যায়। আর এই দৃশ্যটি দেখে মার্ক খুবই খুশি হয়, একটু মনের সাহস পায়। যতগুলো সায়েন্টিস্ট মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে চলে গিয়েছে মার্ককে মৃত হিসাবে ঘোষণা করা হয়। আর কবরস্থানে মার্কের জন্য একটি সমাধি বানানো হয়। হঠাৎ করে একদিন অপারেটর লক্ষ্য করে যে পৃথিবী থেকে মঙ্গল গ্রহতে যেগুলো সরঞ্জাম পাঠানো হয়েছে, যেই জায়গায় রাখা হয়েছিল, কে যেন একটু উল্টাপাল্টা করেছে। আর ওইগুলো ছিল কিছু সোলার প্যানেল। মার্কের প্রয়োজন মতো সেখান থেকে সরিয়ে নিয়েছে। আর এই দৃশ্যটি অপারেটর তার সিনিয়রদেরকে ডেকে দেখায়। তারা ওই সিম্বলগুলো দেখে বুঝতে পারে যে মার্ক এখনো মঙ্গল গ্রহতে বেঁচে আছে। এই দৃশ্যগুলো দেখে সায়েন্টিস্টের সিনিয়র অফিসার বলেন, সে তো বেঁচে আছে ভালো কথা, তাকে আমরা কখনোই সাহায্য করতে পারবো না। সিনিয়রের মন্তব্য অনুযায়ী বলেন যে তাকে যদি বাঁচানোর জন্য আমরা চেষ্টা করি, পৃথিবী থেকে মঙ্গল গ্রহতে যেতে যেতে সে তৃষ্ণায় খিদায় হয়তো মারা যাবে। এখন কথা হচ্ছে যে তাকে বাঁচানোর জন্য পৃথিবী থেকে যদি মঙ্গল গ্রহ যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, কয় 1 মাস সময় লেগে যাবে। আর মার্কের কাছে এতটা সময় বেঁচে থাকার জন্য খাবার নেই। দেখতে দেখতে ইতিমধ্যে 70 দিন পার হয়ে যায়। মার্ক সেখানে একা রয়েছে। মার্ক সেখানে বসে বসে ক্যালকুলেশন করতে থাকে যে পৃথিবী থেকে মঙ্গল গ্রহতে যে স্পেসটা পাঠানো হবে, মার্ক যেখানে রয়েছে সেখান থেকে 3200 কিলোমিটার দূরে পাঠানো হবে। সেই ক্যালকুলেশন ভেবে মার্ক মনে মনে ভাবে যে তারা আসার আগেই আমাকে সেখানে পৌঁছাতে হবে।
আর মার্ক যেখানে রয়েছে 3200 কিলোমিটার দূরে পৌঁছানোর জন্য মোটামুটি 50 দিনের মতো সময় লেগে যাবে। আর চলাচল করার জন্য মার্কের কাছে যেই গাড়িটা রয়েছে একদিনে বহু দূর যাওয়া একেবারেই সম্ভব নয়। এই গাড়িটি সোলার প্যানেলের দ্বারা চলে। সোলার প্যানেলের দ্বারাই ব্যাটারি চার্জ হয়। কিছুদিন পর মার্কের জন্য খাবার পাঠানোর জন্য পৃথিবী থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আর এই প্রসেসটি সম্পূর্ণ করার জন্য মোটামুটি 3 মাসের মতো সময় লেগে যাবে। আর মহাকাশ যানটি পৃথিবী থেকে মঙ্গল গ্রহ পৌঁছানোর জন্য মোটামুটি 9 মাসের মতো সময় লাগবে। ভালো করে হিসাব করলে দেখা যায় যে 1 বছর সময় লেগে যাবে। আর ওইদিকে মঙ্গল গ্রহতে মার্কের 48টা দিন কেটে যায়। আর তার লাগানো ফসলগুলি অনেকটাই বড় হয়ে যায়। সেখানে 400টির মতো আলুর চারা বড় করতে সফল হয়। এই দৃশ্যটা দেখে মার্ক নিজেও ভাবতে পারেনি। মনে মনে যেটা ভেবেছিল তার থেকে বেশি ফসল ফলাতে সফল হয়। তারপর সেখানের আলুগুলো সব উঠিয়ে ফেলে, যেগুলো ছোট আলু রয়েছে তারপর সেখানে আবার লাগিয়ে ফেলে ছোট আলুগুলো। সে মনে মনে চিন্তা করছিল আলু খেয়ে আর কতদিন বেঁচে থাকা যায়। মানুষের শরীরের চাহিদা মতো খাবার দিতে না পারলে দিন দিন তো খুবই দুর্বল হয়ে যাবে। তাই পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য চিন্তা করতে থাকে। সে এমন একটি জায়গায় যায় 1997 সালে পাঠানো পাথফাইন্ডার নামের যন্ত্রটি খারাপ অবস্থায় পড়েছিল। মার্ক সেখানে গিয়ে সেই যন্ত্রটাকে মেরামত করে ঠিক করে ফেলে। সে জানতো যে এটা অনেক পুরনো দিনের যন্ত্র। এই যন্ত্রটির দ্বারা লো কোয়ালিটির ইমেজ ছাড়া মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে পাঠানো যাবে না। তাই তার পাথফাইন্ডার ক্যামেরাটি অন করে। এই ক্যামেরাটি অন করার পর কাগজে 3টি মেসেজ লিখে রাখে আর অপেক্ষা করতে থাকে যে পৃথিবী থেকে কোনো জবাব আসে কিনা। মার্ক 3টি কাগজের ভিতরে যেই মেসেজগুলো লিখে রেখেছিল তার মাঝের কাগজটিতে লেখা ছিল যে আমার এখান থেকে সিঙ্গেল কি তোমাদের ওখানে পৌঁছাচ্ছে। আর 2 সাইডের কাগজে লিখেছিল এক পাশে হ্যাঁ এক পাশে না। তার কিছুক্ষণ পর পাথফাইন্ডার ক্যামেরাটি যেদিকে হ্যাঁ লেখা রয়েছিল ক্যামেরাটি সেই দিকে ঘুরে যায়, অর্থাৎ পৃথিবী থেকে মার্ককে দেখতে পারছিল। মার্ক এটা বুঝতে পেরে আনন্দ লাফিয়ে ওঠে। তারপরের থেকে মার্ক কোডের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলতে শুরু করে। এই পাথফাইন্ডার ক্যামেরাটি দিয়ে ভিডিও কল এবং অডিও কল করা সম্ভব ছিল না। মার্ককে এটা জানিয়ে দেওয়া হয় যে পৃথিবী থেকে মঙ্গল গ্রহতে তাকে খাবার পাঠানোর জন্য বন্দোবস্ত করতেছে। মার্ককে এটাও জানিয়ে দেওয়া হয় যে তার সঙ্গে যতগুলো সায়েন্টিস্ট রয়েছিল এখন পর্যন্ত পৃথিবীতে আসতেই পারেনি। তাদেরকে এখনো জানানো হয়নি যে তুমি এখনো বেঁচে আছো। নাসা থেকে রুম মেম্বারদেরকে এটা জানানো হয় যে মার্ক এখনো মঙ্গল গ্রহতে বেঁচে আছে। এই কথাটা শুনে তারা অনেকটাই খুশি হয়। এটার সঙ্গে সঙ্গে অনেকটাই কষ্ট পায়। তার কারণ হচ্ছে যে মার্ককে ভুল করে মঙ্গল গ্রহতে ফেলে এসেছে। যাই হোক, মার্ক এখন অনেকটাই খুশি। মার্ক সেই ক্যামেরার মাধ্যমে সেই ফসলগুলো ভিডিও করতে শুরু করে। দুর্ভাগ্যবশত মার্ক যেখানে আলু চাষ করেছিল সেখানে বিস্ফোরণ হয়। মার্কের সম্পূর্ণ কষ্টর আলুর ফসল নষ্ট হয়ে যায়। বিস্ফোরণের কারণে মার্ক যেখানে রয়েছে সেখানে আর আলুর চাষ করা সম্ভব না। এখন ঘটনা হচ্ছে যে পৃথিবী থেকে যেগুলো সরঞ্জাম পাঠিয়েছিল মঙ্গল গ্রহতে সেইগুলোকে দিয়ে পৃথিবীর মতোই আবহাওয়া সৃষ্টি করেছিল সেইগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। এখন তাহলে কিভাবে এগুলো ম্যানেজ করবে? মার্ক এটা চিন্তা করে যে তার কাছে যতগুলো আলু রয়েছে সেটা খেয়ে তারা না আসা পর্যন্ত জীবিত থাকতে পারবে না। পৃথিবী থেকে মঙ্গল গ্রহতে থাকা মার্ককে এটা বলা হয় যে তোমার কাছে যতগুলো খাবার জিনিস আছে সেইগুলো অল্প অল্প খেয়ে জীবিত থাকতে হবে। তার কারণ হচ্ছে যে পৃথিবী থেকে যেগুলো তোমার জন্য খাবার পাঠানো হচ্ছে সেগুলো পৌঁছাতে পৌঁছাতে তোমাকে তো জীবিত থাকতেই হবে। তাদের কথা মতো মার্ক দায়িত্ব পালন করতে থাকে। 3 বেলায় যতটা খাবার খেত খাবারগুলো ভাগ করে খায়। আর ওদিকে নাসা খাবার ভর্তি করে মঙ্গল গ্রহতে পাঠিয়ে দেয় মার্কের জন্য। এখানে দুর্ভাগ্যবশত খাবার পাঠানোর জন্য রকেটটা লঞ্চ করেছিল কিছুটা উপরে গিয়ে ধ্বংস হয়ে যায়। এই দৃশ্য দেখে তারা আবার হতাশ হয়ে যায়। রকেটটি ধ্বংস হয়, অনেকেই কষ্ট পায়। এখন বোধহয় আর মার্কের জীবিত থাকা হবে না। এই দৃশ্যটা দেখে মার্ক অনেকটাই ভেঙে পড়ে। মার্কের বাবা মার জন্য নাসার কাছে একটি মেসেজ পাঠিয়ে দেয় মার্কের মৃত্যুর জন্য যাতে তারা কষ্ট না পায়। মার্কের বাবা মা এটা ভালো করে জানতো যে তার ছেলে নিজের কাজকে অনেকটাই ভালোবাসে, অনেকটাই দক্ষ। এই কাজ করতে গিয়ে যদি মারাও যায় তাদের যাতে কোনো আফসোস না থাকে। আর এই ঘটনাটি যাতে একটা রহস্য হয়ে থেকে যায়। এই কাজটি মার্কের জীবনের থেকে অনেকটাই মূল্যবান। আর তাই ভয় না পেয়ে তার জীবনের সঙ্গে যুদ্ধ করতেছে। এত কিছু হওয়ার পর নাসা একেবারেই আশা ছেড়ে দেয়। আর এই দৃশ্যটি দেখা মাত্রই চীন সিদ্ধান্ত নেয় যে মার্ককে সাহায্য করবে। তার কারণ হচ্ছে চায়নার স্পেসশিপ লঞ্চ করার জন্য সম্পূর্ণরূপে রেডি ছিল। তার 28 দিন পর চায়নার সাহায্য নিয়ে নাসা স্পেসশিপ লঞ্চ করার জন্য প্রস্তুতি নেয়। আর ওইদিকে রিস নামের একটি ছেলে অ্যাস্ট্রোডাইনামিকে কাজ করা আরেকটি ছেলে এসে হাজির হয়। সেই ছেলেটি মার্কের কাছে দ্রুত পৌঁছানোর জন্য আরেকটি উপায় বের করে।
সেই ছেলেটি এটা বলে যে যেই স্পেসশিপটি মঙ্গল গ্রহ থেকে পৃথিবীর দিকে আসতেছে, পৃথিবীর চারিদিকে যদি ঘুরতে থাকে, সেই সময় স্পেসশিপে প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাবার দাবার পাঠিয়ে দিব, আর সিলিং শটের মাধ্যমে সেই স্পেসশিপটাকে মঙ্গল গ্রহের দিকে ঘুরিয়ে দিব। এই সিলিং শটের অর্থ হচ্ছে গ্র্যাভিটেশনাল পুল। এই সিলিং শটের মাধ্যমে স্পেসশিপটাকে মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা পৃথিবীর যে কোনো দিকে গতিশীল করা যায়। রিস এটাও বলে যে যখন ঘুরে আবার মঙ্গল গ্রহের দিকে যাবে, সেখানে গিয়ে যাতে ল্যান্ড না করে। তার কারণ হচ্ছে ল্যান্ড করলে স্পেসশিপের ইন্ধন শেষ হয়ে যাবে। তারা যদি ভুলবশত ল্যান্ড করে ফেলে, তারপরে আর পৃথিবীতে আর ফিরে আসতে পারবে না। তাই একা একা মার্কে মাধ্যাকর্ষণ শক্তির ব্যবহার করে বাইরে আসতে হবে। এমইবি নামের একটি মহাকাশযান, যা নাকি আগে থেকেই মঙ্গল গ্রহতে রাখা রয়েছে, আর সেই যন্ত্রটাকে নিয়ে মার্কে মাধ্যাকর্ষণ শক্তির ব্যবহার করে সেখান থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। আমরা যে স্পেসশিপটি লঞ্চ করেছি, মার্ক সেখান থেকে বের হওয়া মাত্রই তাকে টেনে নিবে। আর এটা শুনে যতটা সহজ লাগছে, বাস্তবে তার থেকেও ভয়ঙ্কর। এই ছেলেটির কথা শুনে নাসার কর্মকর্তারা কিছুতেই মেনে নিচ্ছিল না। নাসার কর্মকর্তারা এটা বলে যে একজনকে বাঁচাতে গিয়ে 5 জনের জীবনের ঝুঁকি নিতে পারবো না, আর যদি এটা করা যায় তাহলে সঠিক সময়ে তারা মার্কের কাছে পৌঁছে যাবে। তবে এর কারণে যেই স্পেসশিপটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির দিকে প্রায় পৌঁছে গেছে, তাদের মিশন 533 দিন বেড়ে যাবে। এত কিছু হয়ে যাওয়ার পরও নাসা সিদ্ধান্ত নেয় যে তারা এটা করবে না। তার কারণ হচ্ছে শুধুমাত্র মার্ককে বাঁচাতে অ্যাস্ট্রোনটের 5 জনের জীবনের ঝুঁকি নিতে পারবে না, আর মঙ্গল গ্রহতে থাকা মার্ক নিজের কাজে লেগে যায়। আর প্রথম অবস্থায় যেই সায়েন্টিস্টগুলোকে মঙ্গল গ্রহতে পাঠানো হয়েছিল প্রজেক্টের জন্য, ঝড় আসার জন্য কাজ করতে পারেনি, ফিরে এসেছে। সেই কাজগুলো মার্ক একাই কমপ্লিট করতেছে। রিস নামের ছেলেটি সিলিং শটের মাধ্যমে মার্ককে যে সাহায্য করতে চেয়েছিল, নাসার কর্মীরা কিছুতেই মেনে নিচ্ছিল না। এইবার রিস একাই তার প্রজেক্টকে কমপ্লিট করে মার্কের সঙ্গীদের কাছে পাঠিয়ে দেয়, আর তারা মহাকাশে চড়ে এখনো পৃথিবীর দিকে ফিরছিল। এইবার ওই 5 জন অ্যাস্ট্রোনট নাসার কোনো সিদ্ধান্ত না নিয়ে মার্ককে বাঁচানোর জন্য সিদ্ধান্ত নিয়ে নেয়। আর ওদিকে নাসার কর্মীরা দেখতে পারে যে যেই স্পেসশিপটি পৃথিবীর দিকে আসতেছিল, সেই স্পেসশিপটি ঘুরে মানে মঙ্গল গ্রহের দিকে যাচ্ছে মার্ককে বাঁচানোর জন্য। এইবার তাই নাসা মার্কের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাবার দাবার সেই স্পেসশিপ পর্যন্ত পৌঁছে দেয়। আর ওইদিকে চায়নার তৈরি স্পেসশিপটি নাসাকে দিয়ে হেল্প করে। আর মঙ্গল গ্রহতে থাকা মার্ক এমইবি নামের ছোট স্পেসশিপটির দিকে এগোতে থাকে। সে ভালো করে জানে যে এই স্পেসশিপটির দ্বারা পৃথিবীতে কখনো পৌঁছানো যাবে না, শুধুমাত্র এই স্পেসশিপটির দ্বারা মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি শেষ পর্যন্ত পৌঁছানো যাবে। আর সেই জায়গাতে পৌঁছে হামিশের দেখা পেলেই হয়ে যাবে। হামিশ হচ্ছে সেই স্পেসশিপটি যাদের সঙ্গে মার্ক মঙ্গল গ্রহতে এসেছিল, আর তার 5 জন সাথী সেই স্পেস দিয়ে মার্ককে সাহায্য করতে এসেছে। মার্ক এইবার 90 দিন পর এমইবি নামের ছোট মহাকাশ যানটির কাছে পৌঁছায়। তারপর মার্ক দেখতে পারে যে সেই মহাকাশ যানটিতে যতটা সলিড ফ্লুয়েল ছিল, ততটা দিয়ে মাধ্যাকর্ষণ শক্তির আধাটাও যেতে পারবে না। তারপর মার্ক বুদ্ধি খাটিয়ে সেই মহাকাশ যানটির ভারী জিনিসগুলো নিচে ফেলে দিতে থাকে। মার্ক ভালো করে জানতো যে যে করে হোক আমাকে মাধ্যাকর্ষণ শক্তির বাইরে বের হতেই হবে। মার্ক এটা মনে মনে ভাবে যে যেই 5 জন অ্যাস্ট্রোনট তাকে সাহায্য করার জন্য আসতেছে, ভুলবশত যদি মঙ্গল গ্রহতে ল্যান্ড করে বসে, সলিড ফ্লুয়েল শেষ হয়ে যাওয়ার জন্য তারা আর কখনো পৃথিবীতে ফিরে যেতে পারবে না। মার্ক এখন জীবনের সবথেকে বড় ঝুঁকি নেয় এই মিশনটা চালু করার জন্য। সবারই নজর এই মার্কের উপরে। মার্ক এখন সেই স্পেসশিপটি নিয়ে টেক অফ করে আকাশে উড়তে থাকে। আর যেই 5 জন অ্যাস্ট্রোনট মার্ককে সাহায্য করার জন্য আসতেছে, রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে। মার্কের সেই স্পেসশিপটি অতিরিক্ত গতি থাকার জন্য মার্ক অজ্ঞান হয়ে যায়, আর সেই কারণে মার্কের সঙ্গে সেই 5 জন অ্যাস্ট্রোনট যোগাযোগ করতে পারে না। তার কিছুক্ষণ পর যখন মার্কের জ্ঞান ফিরে, তারপরে সে যোগাযোগ করতে পারে। তারপর সবার মন খুশিতে ভরে যায়। মার্কের সেই স্পেসশিপটি এতটাই স্পিড বেড়ে যায় যে সে সঠিক জায়গায় থামতে পারবে না। মার্ক এটা বলে যে আমি জিরো গ্র্যাভিটি থেকে আমি সেখান থেকে বেরিয়ে যাচ্ছি, একটি ফোঁটা করে হাওয়ার প্রেসার দিয়ে ধীরে ধীরে তোমাদের দিকে এগোচ্ছি। এই দৃশ্যটি বুঝতে পেরে সেই 5 জন অ্যাস্ট্রোনট মার্ককে এই কাজটি করতে নিষেধ করে। তার কারণ হচ্ছে যে সেই 5 জন অ্যাস্ট্রোনটের স্পেসশিপটি অনেকটাই গতিতে রয়েছে, তাই তারা বুদ্ধি খাটিয়ে বম ব্লাস্ট করে একটা অংশ উড়িয়ে দেয়। বম ব্লাস্ট করার পর সেই স্পেসশিপটির গতি কমে যায়। তারপর তারা স্পষ্টভাবে দেখতে পারে যে মার্ক ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। তারপর সেই স্পেসশিপটির কমান্ডার ফ্লাইং জেটের মাধ্যমে ভেসে ভেসে মার্কের দিকে এগোতে থাকে। সেই ফ্লাইং জেটের দড়িটি কিছু দূর যাওয়ার পর শেষ হয়ে যায়। তারপর মার্কের কাছে পৌঁছানোর জন্য খুবই অসুবিধা হয়ে দাঁড়ায়। আর মার্ক সেই কাজটি করে যেটা একটু আগেই বলেছিল। মার্ক সেই স্পেসশিপটিতে আরেকটা ফোঁটা করে সেখান থেকে বেরিয়ে যায়।
হাওয়ার প্রেসার তৈরি করে কমান্ডার দিকে এগোতে থাকে। তারপর মার্ক যখন কমান্ডারের হাত ধরে ভুলবশত হাতটা ফসকে মার্ক অনেকটাই দূরে চলে যায়। কমান্ডারের পিছনে যেই দড়িটা লাগানো ছিল মার্ক সেটাকে তৎক্ষণাৎ ধরে ফেলে। তারপর মার্ক পুরনো সাথীর কাছে পৌঁছে যায়, যেই স্পেসশিপে করে মঙ্গল গ্রহতে এসেছিল। তারপর মার্ক মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ফিরে অ্যাস্ট্রোনটের ইনস্ট্রাক্টর হয়ে যায়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা যদি মুভি এক্সপ্লেন, রহস্য, রোমাঞ্চ ভিডিওগুলো দেখতে ইন্টারেস্টেড রাখেন তাহলে নিঃসন্দেহে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওতে করে দেবেন একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পেজে দেখে থাকলে পেজটি ফলো করার রিকোয়েস্ট থাকবে।